রোয়া হবে জানো? হ্যাঁ, ব্যানগুলো তো বড় বড় হয়ে গেছে। এই যে গোবর সার ফেলিছে, এবার তো রোয়া শুরু হবে। এইদিকে এবার সর্ষে গাছে ভরে গেছে। কি সুন্দর লাগছে সর্ষে বাগান দিয়ে যাচ্ছি, হলুদ হলুদ ফুল। টক ফলগুলো দেখো কি সুন্দর চকচক করছে, লাল হয়ে আছে একদম। কালারটা কি সুন্দর। আমাদের বাগানে ঢুকে পড়লাম, দুধারে দেখো নানা রকমের সবজি। চ চ চ মূলা ফুল হয়েছে, এই যে এই তো মূলা ফুল হয়েছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। শীতের সেরা সেরা জল খাওয়ারের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো আলুর পরোটা, আর তার সঙ্গে থাকবে ফুলকপি রেজালা। এই দুটো খাওয়ার একসঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা রাতের ডিনারেও বানাতে পারেন, খুব সহজভাবে বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। দাঁড়া মানে দাঁড়া, মা নিবে নিবে। তাই 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 আজকে যেভাবে আলুর পরোটাটা বানাবো, বাচ্চা থেকে বয়স্ক সবাই বানাতে পারবে। পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা বানাবো। এত সুন্দরভাবে বানাবে, সবাই একবারে চেটে পুটে খাবে। ফুটেছে পপির বাগানে, দেখো এই যে ফুলকপিগুলো ফুটে আছে, ফুলকপিগুলো ফুটে আছে, কি সুন্দর লাগছে। কোনটা ছেড়ে কোনটা নেবো, এই দেখো। এইটা নিয়ে, এইটা বড়, হ্যাঁ ওইটাও বড় আছে, এইটাও বড় আছে। এই দেখো, এই ফুলকপিটা তুলে নেবো। কি সুন্দর লাগছে বেশ ফুলকপিটা। আর একটা নিয়ে নিয়ে, হ্যাঁ ওইটা নিয়ে নাও। বাবা, তোমাকে মানিছে ভালো, এক হাতে ফুলকপি এক হাতে পড়ি। হ্যাঁ ফুলপড়ি। চলো রান্নাঘরে গিয়ে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করতে করতে তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চল। মার মেয়ে দৌড়াচ্ছে ফুলকপি রেজালা খাবে বলে। রেজালার জন্য না ফুলকপিগুলো এরকম বড় বড় পিস করবে, হ্যাঁ। আর আলুর পরোটার জন্য আলু সেদ্ধ করতে হবে। আলু কেটে নেবো আমি, খোসা সমেতই থাকবে। দাঁড়া না পড়ি। ডাঁটাগুলো কি সুন্দর নরম, দেখো এই ডাঁটার চচ্চড়ি খেতেও ভালো লাগে। অন্যান্য দিন আলুর পরোটা করলে তো পুর তৈরি করি, আজকে পুরটাও তৈরি করতে হবে নি, আর খিলিয়ে পুর ভরতেও হবে নি। এই যে এই আলুগুলো হলেই হয়ে যাবে। এবার যাই উনানটা ধরিয়ে আলুগুলো সেদ্ধ করে নিই। এই তো কি তো পিড়েটা নিয়েই শান্তিটা। মাকে দেয়, মাকে ফিরে ফিরে ওই আগুনে একটু ভালো করে হাতটা সেকে নাও। হ্যাঁ হাত সেকে নিচ্ছি তো, ময়দা মাখাতে হবে। আঙুল ফুল বেঁকে যাচ্ছে একদম ঠান্ডায়। জল কেটে ধুয়ে রাখা আলু, যতক্ষণ এদিকে আলু সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু কিছুই করা যাবে না, তাই বেশি করে জাল দিয়ে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ করতে হবে। এই যে এক থালা ফুলকপি কেটে নিয়েছি। পরি চলে গেল, তারপরে এই যে কাকিমা এসে আবার হাত লাগিয়েছে। না এসে থাকতে পারি, আজকে নাকি পরোটা হবে। শুধু পরোটা নয়, আলুর পরোটা, আবার রেজালা হবে। এই যে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ফুলকপি রেজালার জন্য ফুলকপি ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ওই আদা কুচিগুলো যখন মুখে পড়বে পরোটা খাওয়ার সময়, তখন দেখবে কেমন মজা লাগবে, ভালো লাগবে। ফুলকপি রেজালার জন্য ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজতে হবে। চাপা দিয়ে দেবে। পোস্ত আর চাল মগজ, শুধু পোস্ত চাল মগজ নয়, কাজু কিশমিশ আছে, সব একসঙ্গে বেটে ফেলো। কাজু কিশমিশ আজকে সব বাটা হবে আজকে। এই যে আজকে ফুলকপি কিন্তু লবণ হলুদ ছাড়াই ভেজে নিলাম, আর হলুদ ছাড়া রান্নাটা হবে। এবার ঢেলে নেব। অর্জুন চলে এলো, একে একে বেড়েই যাচ্ছে রান্না করে সদস্য। দেখো রেজালার নাম শুনে সব সদস্য বেড়ে যাচ্ছে।
ফুলকপি রেজালা করব আর আলু বেশি করে করতে হবে। কেন তোমরা দুজনে মিলে আলুর খোসা ছাড়ি গ্রেট করে ফেলো তো আলুর পরোটার জন্য। এই যে আলুর পরোটা হবে শুনেই চলে এসেছি, একদম লাস্ট অবধি থাকবো। অর্জুনের তো ফেভারিট। অর্জুন আজকে দুপুরে ভাত খাবে। হ্যাঁ অর্জুন তুই আলু ছাড়া আমি গ্রেট করি। হ্যাঁ চিজ মনে হচ্ছে একদম। সীতাভোগ। ফুলকপি রেজালা তৈরি করতে ফোড়নে শুকনো লঙ্কা আর গোলমরিচ দেব। এই যে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, এবার দিয়ে দেবো। তোমার যে এক থালা হয়ে গেল গো। আরো হবে দেখো না, এখনো আছে। এখনো তবু অর্ধেক হয়নি। নাও, এই যে এখানে চাল মগজ পোস্ত কাজু বাদাম কিশমিশ একসঙ্গে বাটা আছে, দুধ দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করবো। এই যে এখানে গরুর দুধ নিয়েছি। এবার এটা পুরোটাই কড়াতে দিয়ে দেবো। এবার ওপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর দেবো চিনি। এই যে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে ধার ধরে। এই দেখুন তেলটা কি সুন্দর ওপরে ভেসে উঠেছে। এই যে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ফুলকপির পিছে কি সুন্দর মশলা লেগে রয়েছে। এবার আমি জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার একটু ফুটে গেলে চাপা দিয়ে দেব। তারপরে এবার আপনারা দেখবেন পুর ছাড়া আলুর পরোটা কিভাবে তৈরি করি। এই যে ময়দার ওপরে প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দেব, এবার আদা কুচি, চাট মশলা, লবণ, এই যে ধনে পাতা কুচি করে নিয়েছি, শুধু পাতাগুলো নিয়েছি। এই যে চিনি নিয়েছি, চিনিও দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে, জল ছাড়াই মাখবো। কিন্তু জল কিন্তু একদম অল্প লাগবে, আলু দেওয়া আছে। এই যে সুন্দর করে কিন্তু মাখিয়ে ফেলেছি সব কিছু। এই দেখুন ঠিক একই রকমভাবে কিন্তু আপনারা মেথি শাকের পরোটা বানাতে পারবেন, ধনে পাতার পরোটা বানাতে পারবেন এইভাবে। এবার ওপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দেবো ভালো করে। আজকের এই আলুর পরোটা তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা আটা দিয়েও বানাতে পারেন। আর অবশ্যই আলুর পরোটা তৈরি করার জন্য মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবেন। আমিও চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর পরোটাগুলো বেলবো। এই যে ফুলকপির রেজালা কিন্তু হয়ে গেছে, একদম কত সুন্দর হয়েছে দেখো। এই দেখো সব থেকে একবারে গ্রেভি হয়েছে। এবার নামিয়ে নেবো। এই যে একটু বড় বড় করে লেচি কাটবো, আলুর পরোটা তো একটু মোটা মোটা হবে। হ্যালো, অনেকদিন পরে এলাম। অনেকদিন দেখা নেই তোমার। ভালো আছো দাদু? আর চলে যাচ্ছে, ঠাকুর যেমন এইখানে রেখেছে। বসো, এইখানে, না, এইখানে। ঠাকুরকে বিশ্বাস করতে হবে, তো ঠাকুরকে মানলে হবে না। হ্যাঁ বন্ধুগণ, আপনারা কেমন আছেন আমাকে একটু জানবেন। আমি একটু কানে কম ছিড়কি না, একটু জোর করে বলবেন। পপি তুমি বেলা শুরু করো না, আমি গোল গোল করে দিচ্ছি। ঠিক আছে, আমি বেলে ফেলি তাহলে। এবার পরোটাটা বেলে নেব, ময়দা দিয়েই বেলবো, খুবই সহজ বেলাটা। আপনারাও দেখলে একা একাই বাড়িতে করতে পারবেন। রুটির মতোই তো বেলতে হবে। খালি একটু মোটা করে বেলতে হবে রুটির থেকে। যে ভাই পরোটা করছি, যে তো খুব খুব ভালো লাগবে রে। আমাদের অর্জুন যখন সকালে স্কুলে যায়, তারা থাকে, তখন এইভাবেই আলুর পরোটা করে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে একটা বেলা হয়ে গেল। দিদি আমি তো দুটো বেলে নিলাম, এবার ভেজে নিয়ে চল যাও। তুমি এবার বেলে দাও। দাদু
নে। তুমি খুশি তো? আরে খুশির জন্য কি আছে, একবারে যে জুজু করে দিচ্ছে বাতাসে কোন দিকে বাতাস হচ্ছে বলতে আপনি ঝপ করে। আগে তাওয়াটা একটু ভালো করে গরম হয়ে যাক, তারপরে পরোটাগুলো ভেজে নেব। আমিও বেলা শুরু করে দিচ্ছি, ওদিকে পপি ভাজতে থাকুক, আমি বেলতে থাকি। তাওয়া গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপর তেল দেব। একবার উল্টে দেব, দু পিঠটাই সেঁকে নিলাম, এবার তেল দেব, সাদা তেল। এই যে একটা আলুর পরোটা হয়ে গেল। দাদু, বলো এরকম পরোটা কটা খেতে পারবে গো? কোথা করতে পারবে বলো, তারপরে তো খাবে। কতগুলো হবে তোমার স্টকে, কতগুলো আছে? এই নাহলে দাদু খানকুড়ি আছে, খানকুড়ি আমি অন্তত হাফ খেয়ে নেবো। হাফ খেয়ে নিতে পারবে? 10টা। হুম। আজ কিন্তু একদম কমে রেখেছি, কম আঁচেই ভাজতে হবে। আবার একটা আলুর পরোটা ভাজা হয়ে গেল, একদম ঝোপাঝোপ ভাজা হয়ে যাচ্ছে দাদু। আমি ঝোপাঝোপ হ্যাঁ, বেলাও শুরু তাহলে করে দিয়েছি। তোমাকে বেশিক্ষণ বসি রাখবো না, না না বসে তো পারেও যাবে নিজে, তুই দেখ। বন্ধুগণ, এত ঠান্ডা পড়েছে একবারে বরফ হয়ে যাচ্ছে হাত। আপনার হাত দেখুন। আর পুকুরে হাত পা ডুবাও না, ডুবাও নি। আবার একটা ভাজা হয়ে গেল। শেষকালটা যে একবার চাঁদের মতো হয়েছে গো। চাঁদের মতো গোল করেছি, হ্যাঁ। তোমার কপালে বসিয়ে দেবো। এই যে আজকের মতো আলুর পরোটা ভাজা শেষ। আজকে অনেক আলুর পরোটা হয়েছে। হ্যালো, উত্তরের বাসাতে যে কাঁপি দিচ্ছে একবারে, খুব ভালো। একবারে জুজু হয়ে গেছি। আপনারা দেখুন আপনাদের সাইডে কিভাবে শীত পড়ছে কি না পড়ছে একটু জানাবেন। আমাদের এদিকে প্রচুর জাকিয়ে ঠান্ডা আমরা পড়েছে। বসতেই পারিনি। ও দাদু, আমার খুব ক অসুবিধা পিস হয়। দেবো? 5 পিস দাও। দাদু 10 পিস খাবে বলছিল। ফুলকপি রেজালা, গোটা গোটা ফুলকপির পিস আছে, সাথে গ্রেভি। কাকিমা, কটা দেবো? দিয়ে দাও সব। সব দিলে তো হবে না, খেতেও যে জ্বালারা মনে থাকে আজ হালা বলো না। এই দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে, আপনাদের দেখাই, একদম হাতের মুঠোয় চলে আসবে। এই দেখুন, তাও কিন্তু কেটেও গেল না, এই যে ফেটেও যায়নি, গোটাই আছে। আর এবারে খেয়ে দেখি, এই দেখুন কত সুন্দর আলুর পরোটাটা নরম হয়েছে। ফুলকপি রেজালা আর পরোটা ছাটাও কত কে ছাঁটাতে পারবে। ছাঁটানে মানে খাওয়া। এদিকে আবার জমির হাওয়া। হ্যাঁ, জমিয়ে হাওয়া বাতাস। কোনটা খাবে? গায়ে চাদর। ওই জন্যই তরকারিটা এত সুন্দর লাগছে, ফুলকপিটাও টাটকা। এরকম আলুর পরোটা আমি শুধুই খেয়ে নেবো, আমার তরকারিও লাগবে না, কি রেজালাও লাগবে না, কিছু লাগবে না, আমার শুধু হলে হয়ে যাবে। এই যে আলুর পরোটা আর ফুলকপির রেজালা। আপনারা চাইলে ফ্রাইড রাইসের সঙ্গেও এই ফুলকপি রেজালা করে খেতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এই দুটো রান্না করে খাওয়াই যায়। যারা নিরামিষই খায় তারা রাইসের সঙ্গেও খেতে পারে, ভালো লাগে। এই যে পরোটা আর এই যে ফুলকপি, মা আর মাসি। পরোটাটা যে দারুণ বানিয়েছে মা কিন্তু। মাসি কোনটা কেউ চিনতে পারবে না, না। আজকে যা হয়েছে। বন্ধুগণ, আপনারাও বানাবেন এইভাবে। আপনারা দেখতেছেন তো না কি কথা চলে গেছেন চাপা খেতে?
শীতকালে ঠান্ডা। এইভাবে বানিয়ে খেতে হবে, তবেই মজা লাগবে। তো বন্ধুরা, আজকে দুটো রান্না তো খুব সহজে আপনাদের করে দেখালাম। বাড়িতে বানিয়ে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন কেমন লাগে, আর জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।